আমাদের ঘরে কিন্তু যখন পনিরটা বানানো হয় ঘরেই কিন্তু দুধ রেখে তারপর বানানো হয়। এখন তো মা নেই, তো সেই জন্য কিন্তু আমিই বানাচ্ছি, নয়তো এই পনির বানানোর ডিউটিটা সবসময় মারই থাকে। আজ বেশ অনেকখানি দুধ রাখা হয়েছিল, তারপর আবার সুদ্দির ঘর থেকেও অল্প একটু দুধ পাঠিয়েছে, তো সেই সমস্ত মিলিয়ে আজকে এই তো পনির বানিয়ে রাখছি। অনেক দিন হয়ে গেল কিনে পনির খাওয়া হয় না, কারণ ঘরে এই তো এত সুন্দর পনির হয়ে গেলে আর কিনে আর কি দরকার বলুন তো। এইদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু আমি পনিরটা বানাচ্ছিলাম। এইদিকে মামাম দেখুন কি করছে, সে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরেই তো আর দাদুর সঙ্গে এইদিকে বারান্দাতে খেলছিল, আর আমিও এইদিকে রান্নাবান্নার দিকে আসলাম। সকালে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে তো এদিকে দুপুরে রান্নাবান্না করব। তার আগে ভাবলাম যে পনিরটা তাহলে বানিয়ে রাখি। সকালবেলা আর দুপুরে রান্নাবান্নার দায়িত্বটা মানে সবজি টবজি কেটে দেওয়ার দায়িত্বটা সমস্তটা মার থাকে। জানেন, মা যাওয়ার পর আমার একটা বড় ঝামেলা মনে হচ্ছে যে কি রান্না করব। রোজ দিনেই এক চিন্তা যে কি রান্না করব। দুপুর হওয়ার আগে আগেই ভাবতে থাকি যে আজকে এটা রান্না করব কি না। ঘরে কিছু কিছু জিনিস থাকে, তা ওটা না রান্না করে অন্যটা রান্না করে ফেলছি। তো যাই হোক, আজকে তো প্রথমে ভেবেছিলাম কাঁঠালের তরকারি করব না, পনিরটাই করব। তারপর দেখি দিদি গাছের থেকে একটা বড় সাইজের কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে। কাঁঠালটা দেখে বেশ ভালো লাগলো, সেই জন্য কাঁঠালের তরকারি করেছি। এখানে বিন আর আলু দিয়ে ভাজা করেছি, আর তার সঙ্গে করেছিলাম মুগের ডাল। এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। কাঁঠালের তরকারিটা বরাবরই আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আর নিরামিষ হলে আরও ভালো লাগে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে মামাকে খাইয়ে দুপুরে নিয়ে চলে আসলাম ওকে ডান্স ক্লাসে। আজকে আসতে অবশ্যই একটু লেট হয়েছে। যাই হোক, এইদিকে অল্প একটু ডান্স করার পর তারপর ওকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল। যেহেতু আজকে বিকেলবেলা ছিল, তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে কাপড় টাপড় যেগুলো ছিল সেগুলো গুছিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। মামাম তো আজকে আর বিকেলবেলা ঘুমায়নি, ওকে বললাম তুমি তো আমার দাদুর সঙ্গে একটু ঘুরে আসো। সে যাওয়ার পর আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর মামাম এখন থাকলে খুব দুষ্টামি করতো, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিই। তো এদিকে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছিলো, এখন এই যে দরজাটা মেরে নিয়ে যাব হলো এখন ঘরে। এর মধ্যে বরমশাই এসে আমার মোবাইলটা আজকে নিয়ে গেছিলো, কিছু কাজ ছিল সেই জন্য। আর আজকে দেখুন আমার প্রিয় একটা খাবার নিয়ে এসেছে, যেটা হলো মোমো, আর তার সঙ্গে এনেছিল চপ। ভেজ চপটা খেতে আমার খুব ভালো লাগে, আর মোমো তো আমার অল টাইম ফেভারিট। তো চলুন আমি মোমোটা খাই, আজকের জন্য এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, বাই।